সস্তায় যদি খেতে চাও পুরীতে এসে ভালো, তো আমি বলবো বেটার রান্না করে খাওয়া গো। 150 এটা রুই মাছ রান্না করতে দিতে চলে এসেছি। মাছ আর হচ্ছে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পুরীতে এসে যদি সস্তায় ভালো খাবার খেতে চাও তাহলে কিন্তু রান্না করে খাওয়াটাই বেটার আমার মনে হয়। চলো, আজকের আমি স্বর্গদ্বার বাজারে রয়েছি। মাছ বাজার, সবজি বাজার, মুদির বাজার সব কিছু এই ভিডিওতে তোমাদের আমি বলে দেব কিভাবে তোমরা বাজার করবে এবং রান্নাবান্না করবে, সেটা সব কিছুই বলবো। চলো, আমি এখন রয়েছি বাজারের মধ্যে। আর বাজারে ঢুকেই দেখতে পাচ্ছ একদম সামনে থেকেই বাজার শুরু। সব রকমের শাক সবজি, তোমার চাল ডাল যাই কিনতে চাও না কেন পুরী স্বর্গদ্বার বাজারে পেয়ে যাবে। স্বর্গদ্বার থেকে 1-2 মিনিটের হাঁটার পথ এই বাজারটা, একদম পুরীর লোকাল বাজার। আর দেখো এখানে রান্নাও করিয়ে দিচ্ছে, মানে রান্না করানো হয়, মানে এই বাজারের মধ্যেই ও রান্না করানোর ব্যবস্থা রয়েছে। আর চলো মাছ বাজারও ঘুরে দেখাবো, মাছ কিনবো, আজকের আমরা রান্না করে খাবো। আর তোমাদেরও বলবো কি কেমন দাম আজকের, মাছের দাম কত, সবজির দাম কত এবং চাল কত করে হচ্ছে। আর দেখো সব রকমের সবজি, কলকাতায় যা যা সবজি পাওয়া যাচ্ছে সেম সবজি এখানে একটু 19-20 মানে দামের। চলো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি মাছের বাজার। আর পুরো মেন বাজারের রাস্তা দিয়ে ঢুকেই একদম শেষে মাছ বাজার। চলো গিয়ে দেখি কি মাছ পাওয়া যাচ্ছে। আর সামুদ্রিক মাছ বেশি। এর আগে হচ্ছে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, বন্ধুরা তোমরা দেখেছো। আর দেখো একদম মাছের বাজারে ওটার মুখেই রয়েছে মাছ কেটে দেওয়ার ব্যবস্থা। 5 টাকা 10 টাকা দিলেই 1 কিলো মাছ কাটতে 10 টাকাই নেয়। আর দেখো মাছের বাজারে আমি চলে এসেছি। মাছ হচ্ছে কি কেমন দাম চলো জেনে বলছি। আর দেখো প্রচুর প্রচুর মাছের দোকান, মানে কি মাছ খাবে, জ্যান্ত মাছ থেকে কাতলা রুই থেকে শুরু করে ভেটকি পার্সে ইলিশ সব রকমের। এখানে দেখো রুই রয়েছে, কাতলা রয়েছে। আর রুই হচ্ছে এখানে দাম করছি, রুইয়ের দাম হচ্ছে 150 টাকা কিলো, আর কাতলা মাছ হচ্ছে 200 টাকা করে। চলো সামনে এগিয়ে গিয়ে দেখি আরও কি মাছ রয়েছে বাজারে। সামনেই দেখছি হচ্ছে বড় বড় পার্সে, একদম দেখো বন্ধুরা, মানে এত বড় পার্সে কিন্তু সহজে সচরাচর দেখা যায় না। ওখানে দেখো কত সুন্দর পার্সে বড় বড়। এখানে চিংড়ি মাছ রয়েছে। এই দেখো জ্যান্ত রুই, যেটা আমাদের কলকাতার ফেমাস জ্যান্ত রুই মাছ, সেটা আজকের বাজারে দেখছি। রুই মাছ রয়েছে এখানে, এটাও 150 টাকা করে। ভোলা ভেটকি রয়েছে, ভেটকি রয়েছে। আমরা এখানে একটা কাতলা মাছ দেখছি, জ্যান্ত কাতলা। কাতলা হচ্ছে 200 টাকা করে, আগেই বললাম। আর মাছের দাম কলকাতার দামের সাথে একই রকমই, একটু কম বেশি 10-20 টাকার হেরফের। আর মাছ কিন্তু একদমই ফ্রেশ বন্ধুরা। আমরা এখানে একটা কাতলা মাছ নিয়ে নিচ্ছি। আগের দিন আমরা হোটেল খেয়েছিলাম, হোটেল খেয়ে একদমই তৃপ্তি হয়নি, তাই আজকে রান্না করে খাবো বলে বাজারে চলে এসেছি সকাল সকাল একদম স্বর্গদ্বার বাজারে। আর দেখো এখানে মাছ কেটে দিচ্ছে, আমাদের মাছ কাটতে 10 টাকা নিচ্ছে এখানে। আর পরপর সবাই কিন্তু বসে আছে মাছ কেটে দেওয়ার জন্যে। মানে বাজার করে খেলে তোমার খরচাটা অনেকটাই মানে নিজের আয়ত্তের মধ্যে, এবং হচ্ছে ফ্রেশ খাবার। হোটেলের খাবার কিন্তু এখানে অতটা ভালো না, আমরা খেয়ে বুঝেছি। তাই আজকের বাজার করে খাবো, মাছ কিনছি। আর চলো কোথায় রান্নাবান্না করতে দেবো আর কত করে নিচ্ছে কি নিচ্ছে সব কিছু বলবো আস্তে আস্তে। চলো বাজারগুলো করি। নানা রকমের মাছ পাওয়া যাচ্ছে। ইলিশ মাছ হচ্ছে 700 টাকা করে, ভোলা মাছ 400 টাকা, মোটামুটি একদম রেঞ্জের মধ্যে মাছ, মুরগির মাংস, খাসি সব রকমই। আর দেখো আমরা চলে এসেছি মুদির বাজারে। মুদির বাজারের হচ্ছে এখানে হচ্ছে প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটগুলো হচ্ছে বিভিন্ন দামের রয়েছে, 3 রকমের। শালপাতা রয়েছে, প্লাস্টিকের যেগুলো হয় ওইগুলোও রয়েছে। শালপাতাগুলো 30 টাকা করে, 15 পিস রয়েছে। আর এখানে দেখো সাদা যেগুলো রয়েছে, এই সাদা যেগুলো রয়েছে ওগুলোর হচ্ছে বেশি, অনেকগুলোই রয়েছে, 20 পিস রয়েছে সাদা প্যাকেটগুলো, এগুলো হচ্ছে 40 টাকা। আর লাল হলুদ যে প্লেটটা এগুলো হচ্ছে 30, মানে শালপাতা 30, ওটাও 30। চলো আর
চালের দাম কত কি চলো দেখি। আর তারপরে চলে এলাম আমরা হচ্ছে আলু পেঁয়াজের দোকানে। আলু 20 টাকা করে আর পেঁয়াজ হচ্ছে 35 টাকা করে, আর কলকাতার মতো একই দামই আছে। আর চলে এলাম এবার চালের দোকানে। চাল হচ্ছে 60 টাকা থেকে শুরু, যেটা হচ্ছে মিনিকেট চাল। দুধেশ্বর চাল হচ্ছে 70 টাকা করে, আর বাসমতি রাইস হচ্ছে 100 টাকা রয়েছে, 120 রয়েছে, বিভিন্ন দামের। তবে আমাদের কলকাতার চালের যে স্বাদ, এখানে চালের একটু মানে স্বাদটা আমার মনে হয় মানে একটু মানে ফেস চালটা ঠিক আর স্বাদ পাচ্ছি না ভাতের। চলো চাল নিয়ে নিই। আর দেখো ফেমাস হচ্ছে সোয়াবিন, পুরী সোয়াবিন কত বড় বড়, সেটাও পাওয়া যাচ্ছে। তোমরা ট্রাই করে দেখতে পারো, একবার খেয়ে দেখতে পারো, বেশ ভালো খেতে। সব রকমের ম্যাগি থেকে তেল মশলা সব কিছু পাওয়া যাচ্ছে। এবার চলে এসেছি আমরা সবজি বাজারে। এখানে দেখো সব রকমের সবজি, শসা, তোমার হচ্ছে পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, টমেটো, তোমার হচ্ছে বেগুন থেকে প্রত্যেকটা সবজি, মানে কলকাতায় যা যা এখন শীতের সবজি পাওয়া যাচ্ছে, বিনস, সব রকমের সবজি পাওয়া যাচ্ছে। আর দাম ওই একই রকমই দাম, 2-5 টাকার কম বেশি দাম, ঠিক আছে। আর দেখো ডাঁটা, কলা, সব রকম। চলো আমাদের মোটামুটি বাজার শেষ। তোমরা বাজার দেখেই নিলে বন্ধুরা। এই মেন বাজারে, স্বর্গদ্বার বাজারে এলেই তোমরা মাছ, মাংস, সবজি, মুদি সব পেয়ে যাবে। আর এই বাজারের মধ্যেও রান্না করে দেওয়ার জায়গা রয়েছে। আর চলো আমরা সামনের দিকে গিয়ে দেখবো, এখানে রান্না করে দেওয়ার অনেক জায়গা রয়েছে। মানে স্বর্গদ্বার বাজারের আশেপাশেই তোমরা বীজের সি বিচের কাছে না গিয়ে স্বর্গদ্বার বাজারের কাছে খোঁজ করলে তোমরা রান্নার জায়গা পেয়ে যাবে। দেখো আমরা লাল হোটেল বলে একটা রান্নার জায়গায় এসেছি। এখানে দেখো বাঙালি একদম দাদা বৌদি রান্না করে দিচ্ছে। আর এখানে মাংস হচ্ছে 1 কিলো করে মাংস 160 টাকা। আর দেখো আমরা দিয়ে দিয়েছি মাছ রান্না করতে, আমাদের মাছ রান্না করতেও 160 টাকা, মানে 1 কিলো মাছ রান্না করতে 160। আর ভাত রান্না করতে 1 কিলো চালের ভাত রান্না করতে হচ্ছে নেবে তোমার 60 টাকা। মোট হচ্ছে 100, আমাদের 200 টাকার মধ্যেই দুটো রান্না করে দেবে। আর দেখো একদম যত্ন করেই সুন্দরভাবেই কিন্তু রান্না করিয়ে দেবে। আর চলো আজকে রান্না করে খেয়ে আমরা বলবো কেমন রান্না কি। আর তোমরা যদি পুরীতে এসে রান্না করে খেতে চাও, আমি বলবো বাজার করো, রান্না করো। হোটেল খেলে কিন্তু একদমই খাবার ততটা ভালো নয়। চলো তাহলে। তরকারি ভালো হয়েছে, বন্ধুরা আমরা ঘরে এই যে মাছের ঝোল, কি ভালো হয়েছে তরকারি পাপাই, ঠিক আছে। মানে ওদের কাছে রান্না করে খাওয়া যাবে, ফালতু।